নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুল লাইফস্টাইল। তো চলো, সকাল সকাল উঠে আমি পুজো করে নিয়েছি। এবার আমার দিন শুরু করার পালা। তো পুজো হয়ে যাওয়ার পরেই আমার মেন যেটা কাজ সেটা হচ্ছে অলিকে খাইয়ে দাইয়ে রান্নার দিকে যাওয়া। তো অলিকে তো খাওয়ানো কমপ্লিট, এবার যাবো রান্নার দিকে। আর আজকে যেহেতু শনিবার, বাপির নিরামিষ, তো বাপির জন্য আমাকে নিরামিষ পদ রান্না করতেই হবে। তো কি করব অনেকক্ষণ থেকে চিন্তা করে ভাবলাম যে পাঁপড় আলুর তরকারি করা যাক। পাঁপড় আলুর তরকারিটা আকাশ আর বাপি দুজনেই খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো চলো, আমার তো যেরম ভাবা সেরম কাজ শুরু হয়ে যায়। পাঁপড় এখানে ভেজে নিয়েছে আর আলুটা ডুমো ডুমো করে কেটে এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। আদা, টমেটো আর জিরে ভালো করে সেটাকে ভালো করে বেটে নিয়ে পাঁপড়গুলো লাল 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 করে ভেজে নিয়ে তার মধ্যে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে একটু জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার এই যে আদা, টমেটো আর এই যে একটু জিরে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আলু আর জিরেটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে সেটাকে ভেজে নিয়ে এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর দেখবে একটা সামান্য তেল ছেড়ে দেবে, তারপরে একটুখানি জল ঢেলে দেবে। যেহেতু পাঁপড় জলটা টেনে নেবে, তো একটু বেশি করে জল দিতে হবে। আর আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেলে পাঁপড়টা দিয়ে দিতে হবে, কারণ পাঁপড় দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে জিনিসটা গলে যেতে পারে। তো এটা তো হয়ে গেল বাপির রান্না। এবার আমাদের ফ্রিজে 2 দিনের মাছ পড়েছিল, বেশি দিন রাখলে সেই মাছটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এখন লোডশেডিং হয়ে যাচ্ছে। তো চলো, আমি বাপির রান্না নিরামিষ সবটা আলাদা করে সাইড করে সরিয়ে দিয়ে আমাদের বাড়িতে যে নিত্যদিনের কাজ করে পিসি, সেই পিসির জন্য মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি। তো এখানে তো যেরকম নর্মাল মাছের ঝাল বানায়, পেঁয়াজের ওপরে একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, একটু টমেটোর পেস্ট সব কিছু দিয়ে কষিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো চলো, রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পালা হচ্ছে মেন টোটাল রান্না কী করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। করেছিলাম সাদা ভাত, সাথে ছিল ঝুরঝুরি আলু ভাজা, ঝুরঝুরি হয়নি মানে নর্মাল আলু ভাজা, আর ছিল পাঁপড় আলুর তরকারি আর আমাদের মাছের ঝাল। তো বাপির জন্য আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ, সেটা দেখানো হয়নি। এইটাই আজকের মেনু। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।